এক গ্রামে একজন শিক্ষিত মানুষ বাস করত। তার অনেক ডিগ্রি ছিল পড়াশোনাতে, কিন্তু সে কোনো কাজে লাগাতে পারেনি। মানে তার পড়াশোনাকে সে কোনো ভালো কাজে ইউটিলাইজ করতে পারেনি। সুতরাং সে খুব একটা ভালো কাজকর্ম করতো না, কোনো রকমে দিন যাপন করতো। কিন্তু ঈশ্বরের প্রতি ছিল অগাধ ভরসা, বিশ্বাস। তার বাড়ির পাশে একটা মন্দিরে নিয়মিত তার যাতায়াত ছিল। প্রতিদিন গিয়ে এক জায়গায় বসে একটাই প্রার্থনা করতো যে ঈশ্বর, তোমার কাছে 3টে বর চাই। তুমি তো এত লোককে এত কিছু দাও, তুমি আমাকে শুধু 3টে বর দাও। এরকম করে যেতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর কাটলো। তারপর একদিন ঈশ্বর ভাবলেন, সত্যি তো এই প্রতিদিন এসে এত মন দিয়ে 3টে বর চাই, একবার তাকে দেখা দিয়ে দেখি সে কী বর চাইছে। সেই ব্যক্তি মন্দির থেকে একদিন বেরোনোর পর রাস্তাতে ঈশ্বর তাকে দর্শন দিলেন। তারপর বললেন যে বলো তোমার কি বর চাই। সেই ব্যক্তি অনেক গল্প করতে করতে ঈশ্বরকে সাথে নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। তখন সে বাড়ির সামনে গিয়ে তার বাড়ির বাঁ পাশে একটা বাড়ি দেখিয়ে বলল যে এই ব্যক্তি ক্লাস 8 পর্যন্ত পড়েছে, কিন্তু ছাগলের ব্যবসা করে দেখুন 3 তলা বাড়ি করে নিয়েছে। এ কি এই সম্পত্তি পাওয়ার যোগ্য? আপনি এক কাজ করুন, এর অর্ধেক সম্পত্তি আপনি নিয়ে নিন। ঈশ্বর বললেন ঠিক আছে। তারপর কিছু দূরে গিয়ে ডান হাতে একটা বাড়ি দেখিয়ে বলল যে এই ব্যক্তি ছোট থেকে কোনোদিন পড়াশোনায় রকমে মাধ্যমিকটা পাশ করেছে, কিন্তু গায়ে ছিল প্রচণ্ড জোর। এখন সে পালোয়ান হয়েছে, জিম খুলেছে। গ্রামের সকল লোক এর শক্তিকে ভয় পায়, আবার এ আমাকেও শ্রদ্ধা ভক্তি করে না। আমি এত শিক্ষিত, শুধুমাত্র গায়ের জোরের জন্য আমাকে শ্রদ্ধা ভক্তি করে না। আমি চাই ও আমার কাছে মাথা নিচু করে থাক, আর আপনি ওর শারীরিক ক্ষমতা অর্ধেক নিয়ে নিন। ঈশ্বর বললেন ঠিক আছে, নিলাম। তারপর সে তার বাড়ি ঢুকতে যাবে, এমন সময় তার বাড়ির সামনে একটা বাড়ি দেখিয়ে বললেন যে এই যে বাড়িটা দেখছে, এই ভদ্রলোক পড়াশোনাই করেনি, নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না, কিন্তু গ্রামের সকল লোক এর কাছে আসে যুক্তি পরামর্শ নেওয়ার জন্য, কারণ এ হলো এই গ্রামের মোড়ল। আপনি বলুন, আমি একজন শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও একটা অশিক্ষিত লোক সমস্ত বিচার করবে, এটা কি ঠিক? আপনি এক কাজ করুন, এর এই ক্ষমতা নিয়ে নিন, কেউ যেন গ্রামে একে সম্মান না করে। ঈশ্বর বললেন ঠিক আছে। এরপর সেই লোকটা নিজের বাড়ির দিকে ঢুকলো এবং ঈশ্বরকে বললেন, ঈশ্বর আসুন, আমার বাড়িতে আসুন। ঈশ্বর বললেন, গিয়ে কি করব? তোমার তো 3টে বর নেওয়া হয়ে গেছে, আর তুমি নিজের জন্য কিচ্ছু চাইলে না, শুধুমাত্র অন্যের ক্ষতি করলে। তেমন আমাদের সমাজে মানুষ আছে যে চাইলে কিন্তু নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে, সেটা করবে না। আপনি যত এগোবেন আপনাকে পিছনের দিকে টানবে। কি করে আপনার ক্ষতি করতে হয়, সে নিজের মূল্যবান সময়টাকেই শুধু নষ্ট করে দেবে কিভাবে ক্ষতি করতে হয়। পারলে সে কিন্তু সেই সময়কে কাজে লাগিয়ে নিজের উন্নতি করতে পারত, কিন্তু সেটা করবে না, চাইবে আপনার মূল্যবান সময়কে নষ্ট করে অন্যের ক্ষতি চাইবেন না। সেই সময় নিজের কথা ভাবুন, কি করলে নিজের উন্নতি হবে, নিজের ভালো হবে, নিজের লোককে ভালো রাখতে পারবেন, সেই কথা ভাবুন। তাহলে ঈশ্বর সবসময় আপনার পাশে থাকবে।